হ্যাঁ ভাই, সিলভার মাদি কবুতর মাশাআল্লাহ। জাস্ট একবার কালারটা দেখেন আপনারা। 37 এবং 41 দুইটা থেকে আসছিল। এই যে কবুতরটি মাদি। আসসালামু আলাইকুম সবাইকে, আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে জুনেল ব্লগস এন্ড পেট লাভার চ্যানেলের নতুন আর কি ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা, আজকে চলে আসছি আমারই ছোট ভাই আলবি। তো সে গত বছর 2022 সালে দুইটা টুর্নামেন্ট খেলছে, একটা হচ্ছে 37 কিলো আর একটা হচ্ছে 41 কিলো। আর দুইটা টুর্নামেন্টে একটাই সে সেকেন্ড হয়েছে যৌথভাবে, আর একটা চ্যাম্পিয়ন হয়েছে যৌথভাবে। তো আজকে চলে আসছি তার বাসায়, তার কবুতরগুলো আপনাদের দেখাবো। আর নতুন যারা আছেন আপনারা, তারা ভিডিওটি দেখেন, কারণ আমি এখন থেকে যা রেজাল্ট করা কবুতর দেখাবো, তো সেখান থেকে দেখে অনেক কিছু আসলে শিখার আছে। তো পুরো ভিডিওটি আশা করি স্কিপ না করে পুরো ভিডিওটি সঙ্গেই থাকবেন। তো বন্ধুরা আসেন আপনাদের কবুতরটি গুলো প্রথম দেখাই। তো বন্ধুরা, এই হচ্ছে তার দাফরি উড়ানো কবুতর, উড়ানো যে দাফরি, এখানে বাচ্চাগুলো সেট করা হয়েছে। ভিতরে তার অনেক কবুতর আছে, প্রায় 100-র উপরে ভিতরে কবুতর আছে, ওইগুলো দেখাবো আপনাদের। তো প্রথমে যে এখানে উড়ানোর যেই নতুন বাচ্চাগুলো করা হয়েছে, বেশিরভাগই নতুন বাচ্চা, আর কিছু আছে রেজাল্ট করা কবুতরগুলো, সেগুলো আপনাদের একে একে দেখাবো। প্রথমে একটু দেখাচ্ছি আপনাদের, বেশিরভাগই তার এখানে সবুজ গলা। এই যে এগুলো গত বছর রেজাল্ট করা কিছু আছে, আমার বেশিরভাগই গত বছরের রেজাল্ট করা কিছু আছে, পাল্লা দেওয়া গত বছরের বেশিরভাগগুলোই। যে কবুতরটা মাশাআল্লাহ অনেক সুন্দর, একটা খাকি কবুতর সুইটাল। এইগুলো এক খাঁচা। এই যে আরেকটি, এই যে এখানেও কবুতরগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর। তো কবুতর আসলে এখানে নিচে নেওয়া হয়েছে অনেকগুলো বাচ্চা করার জন্য, এখানে কবুতর অল্প আছে। এগুলো যেগুলো আছে পুরোপুরি উড়ানোর কবুতর সবগুলোই, নিচে আরো আছে, এগুলো আপনাদের দেখাবো। আর এইগুলো হচ্ছে সব বাচ্চা, গত বছর যে রেজাল্ট করছিল বা পাল্লা দেওয়া হয়েছিল সবগুলোর বাচ্চা এখানে নতুন করে বাচ্চা করা হচ্ছে। এর মাঝে আমার কাছে সবচেয়ে ভালো লাগছে এই যে এই বাচ্চাটা, আপনাদের দেখাচ্ছি। এই যে মাশাআল্লাহ অনেক সুন্দর একটি বাচ্চা, লাল খাকির বাচ্চা। এখানে আরেকটা বাচ্চা আছে, এটা আরো সুন্দর। এগুলো বড় হলে আস্তে আস্তে আরো সুন্দর হবে। এই যে এগুলো খুব রেয়ার, খুব কম পাওয়া যায়। এই যে এখানে টোটাল 4টা খোপ আছে, মোটামুটি 100-র মতো উড়ানো যাবে কবুতর রেখে। এগুলো মোটামুটি অনেকগুলো দশক কমপ্লিট করা আছে, অনেকগুলো 8-9 পর আছে, একবার প্রথম বেচে প্রথম দিক দিয়ে বাচ্চা। তো আলবি আজকে বাসায় নাই, আমাকে এই ব্যাপারে হেল্প করবে আমার আরেক ছোট ভাই বখতিয়ার, সে দেখাবে কবুতর গুলো। আচ্ছা ঠিক আছে, এখন বখতিয়ার আমাদের কবুতর গুলো। বখতিয়ার, তো গত বছর যে রেজাল্ট করা হয়েছিল ওই কবুতর গুলো একটু দেখাও আমাদের দর্শকদের। এটা কত কিলো থেকে আসছিল বখতিয়ার? 37 এবং 41 কিলো আচ্ছা, এই কবুতরটি 37 এবং 41 দুইটা থেকে আসছিল। এই যে কবুতরটি, এই যে চোখ, সিল্কি আছে না উঠে গেছে? সিল আছে এখনো। এই যে সিল, নর না মাদি এটা? এটা নর। এই যে একটি নর, সুন্দর সবজি নর। এটা আসলে আলবি খুব বেশি প্রিপারেশন নিয়ে গত বছর পাল্লা করতে পারে নাই, সে 30 কিলো পর্যন্ত, 28-30 পর্যন্ত গিয়ে তারপর 37 কিলোতে দিয়ে দিছিল। এটার আরেকটা ভাইও আইছে, এটার আরেকটা ভাই, আপন ভাই, এটার আরেকটা ভাইও আসছে 37-41 দুইটা থেকেই। যেটা সবজি সুইটাল, এই কবুতরটা অনেক সুন্দর মাশাআল্লাহ। এই যে এটা হচ্ছে এর আগে যে কবুতরটি দেখেছি সেটার ভাই। এই যে পাখা, এই যে সিল। সিল আসলে কালো কবুতরের সিল এমনিতেই কম বোঝা যায়, এই যে সিল এটা আছে। তো এই কবুতরটি অনেক সুন্দর। এরপর আরো কিছু কবুতর যেগুলো রেজাল্ট করা আছে ওইগুলো দেখাবো। এই বাবা, এটিও একটি অসাধারণ একটি সুন্দর একটি কবুতর, এবং সাইজও মাশাআল্লাহ অনেক বড়। একটা কাজ করা বেজি লাইনের কবুতর। এটা হচ্ছে কাজ করা বেজি লাইনের কবুতর। এই যে কবুতরের পাখা, এই যে সিল, চোখগুলো একটু আরেকবার দেখাও।
কবুতরটা অনেক সুন্দর, এটা একটা নর কবুতর। গত বছরের রেজাল্ট আসলে কবুতর তো রেজাল্ট সব কবুতর করানো যায় না, পাল্লা দেওয়া ছিল সবগুলোই মোটামুটি, টুর্নামেন্টে তার সব কবুতর দেওয়া যায় না। আরেকটা কবুতর, যেটা আরেকটা সবুজ গলা কবুতর, এটা নর না মাদি? নর। এটা একটা নর কবুতর। আর ওর বাসায় বেশিরভাগ নরগুলোই রেজাল্ট করছে, গত বছর নরগুলোই দেওয়া হয়েছিল। এই যে চোখটা দেখেন কত সুন্দর মাশাআল্লাহ, পাখাগুলি, এই যে পাখা। কবুতর গুলো আসলে থরে দেওয়া হয়েছে তো, এই যে সিল, এটার সিলটা বোঝা যায়, তাই কবুতর গুলো একটু নিয়ে অপরিচ্ছন্ন দেখা যাচ্ছে, কারণ এগুলো থরে দেওয়া ছিল। আর রইলো 6 কবুতর, আরেকটা মাদি ছিল, মাদি রইলো। আচ্ছা, এখানে দেন হইছে কয়টা আমাদের? 4টা, একটা তো মারা গেছে। আচ্ছা, টোটাল 6টা রেজাল্ট করছিল, এর মাঝে একটা কবুতর আনফরচুনেটলি মারা গেছে। আরেকটা কবুতর আছে, সেটা আমাদের দেখাবো এখন। এই যে এটা একটা মাদি কবুতর, এই যে কবুতরটার চোখ মাশাআল্লাহ অনেক সুন্দর, পাখাগুলি, এই যে পাখা, এই যে সিল। সিল আসলে অনেকদিন হয়ে গেছে, সিল উঠে গেছে অনেকগুলো। এই যে সিলটা অনেক সুন্দর বোঝাচ্ছে, এই যে পাখাটা, এই যে সিল। তো এইখানে উপরে এইগুলোই ছিল আসলে রেজাল্ট করা কবুতর, এইগুলোর বাচ্চা কাচ্চাই করা হচ্ছে। আর আগেই যেটা বললাম যে সব কবুতর তার রেজাল্ট করানো যায় না, কারণ পাল্লায় তো আর সব কবুতর দেওয়া যায় না বন্ধুরা, আপনারা সেটা ভালো করেই জানেন। তো আরেকটা বললাম যে তার প্রিপারেশন ভালো ছিল না গত বছর। এই যে এইগুলো সবগুলো এখানে যা দেখা যাচ্ছে মোটামুটি সবগুলোই পাল্লা করা, 30-35 কিলো পর্যন্ত পাল্লা করা। আর নতুন বাচ্চাগুলো তো দেখালাম আপনাদের। তো এখন আপনাদের থরের ঘরে নিয়ে যাচ্ছি, ওইখানে কবুতর আছে অনেক, কতগুলো আছে ওইখানে বক্তার কবুতর? 120টার প্লাস। ওই থরের ঘরে এখনো এখানে ছাড়াও 120 প্লাস কবুতর আছে এখনো। আসলে যেগুলো এক জোড়া করে এক পেয়ার করে বাচ্চা করলো, বাচ্চা সব এখানে জায়গা নিবে না। তো চলেন বন্ধুরা, আমরা আপনাদেরকে থরের ঘরে নিয়ে কবুতরগুলো একটু দেখানোর চেষ্টা করি। তো এই হচ্ছে আলবির কবুতর থরের ঘর। ঘরটা একটু অন্ধকার, তাই ভিডিও কোয়ালিটি আসলে খুব একটা ভালো আসবে না। এই যে এখানে দেখাচ্ছি আপনাদের, পুরা ঘরই কবুতরে ভরা। এই যে থরে দেওয়া, এই যে থরে দেওয়া, এই যে থরে দেওয়া। এইখানে 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 30 প্লাস থরে দেওয়া আছে। তারপরে এই যে এখানে যেখানে থরে যাওয়ার অপেক্ষা আছে আর কবুতর, টোটাল এখানে 120 পিস প্লাস কবুতর আছে। তো এইখান থেকে কিছু কিছু কবুতর দেখানোর চেষ্টা করবো আপনাদের। এই যে প্রথমে একজোড়া বাঘা দেখতে পাচ্ছি, ভিতর থেকেও দেখাবো। আমার এই কবুতর, বাঘা কবুতর আমার পছন্দ হয়, ভালো লাগে, তাই আমি প্রথমে দেখালাম এটা। তো এইখান থেকে কিছু কবুতর দেখাবো আমাদের দর্শকদের বক্তিয়ার। এই যে একটি কবুতর অসাধারণ সুন্দর একটি কবুতর বের করলো, এই যে দেখেন কালারটা অসাধারণ। এটা কি সিলভার না? হ্যাঁ ভাই, সিলভার মাদি কবুতর। মাদি কবুতর মাশাআল্লাহ, এরকম সিলভার আসলে খুব কম পাওয়া যায়। এটার কি কোনো রেজাল্ট আছে বা এটার বাচ্চা কাচ্চা? না, এটা রেজাল্ট না, কিন্তু বাচ্চা কাচ্চার রেজাল্ট আছে। ও, এটা বাচ্চা কাচ্চার রেজাল্ট আছে। এই যে চোখটা দেখেন, কালারটা দেখেন একবার, মাশাআল্লাহ মাশাআল্লাহ, চোখটা অনেক সুন্দর। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই যে খাকি, যে উপরের বাচ্চাগুলো দেখাইলাম লাল খাকি, এটা হচ্ছে মেন পেয়ার। এই যে অসাধারণ একটা কবুতর, এটা দেখে আসলে বাচ্চা কাচ্চা করা হয়েছে। দেখেন বিশেষ করে নরটা মাশাআল্লাহ অনেক সুন্দর, মাদিটাও সুন্দর, কিন্তু নরের তুলনায় সুন্দর এত বেশি না, কিন্তু নরটা মাশাআল্লাহ। এগুলোর বাচ্চা কাচ্চার কি কোনো ব্যক্তির রেজাল্ট হয়েছে এই পর্যন্ত? না, এই বাচ্চা এখনো দেওয়া হয় না। আচ্ছা, এটার বাচ্চা এই বছর দেওয়া, এখনো পর্যন্ত পাল্লায় দেওয়া হয় না, এই বছর দেওয়া হবে। আপনারা সবাই দোয়া করবেন যেন ভালো একটা রেজাল্ট করে এগুলোর বাচ্চা। আরো কিছু কবুতর বের করে আমাদের দেখাও। কবুতর তো আসলে সব দেখানো সম্ভব না, এখানে প্রচুর কবুতর। এই যে লাল খাকির বাচ্চা কিছু, এই যে লাল খাকির আরেকটা বাচ্চা, মাদি বাচ্চা। ওইগুলো যতক্ষণ তাকায় থাকবো ততক্ষণই আমার ভালো লাগবে, ইচ্ছে করবে তাকায় থাকতে। আপনাদের আশা করি ভালো লাগবে। মাশাআল্লাহ, এই যে মাশাআল্লাহ, জাস্ট একবার কালারটা দেখেন আপনারা। এখান থেকে টোটাল কত পিস বাচ্চা করেছে আনুমানিক?
10 পিসের মতো মনে হয় তো 10 পিসের মতো বাচ্চা করা হয়েছে। এবছর রেজাল্ট রাস্তায় নামবে ইনশাল্লাহ, দোয়া করবেন সবাই যেন একটা রেজাল্ট করে। তো এই যে আরেকটি কবুতর, আরেকটি বাঘা মাদি। এটা হচ্ছে বাঘা মাদি। মাশাআল্লাহ, কালারটা দেখেন, এই যে চোখ, পাখাটা একটু দেখাও, এই যে পাখা, সুন্দর একটি কবুতর মাশাআল্লাহ। আসলে এখানে লাইট থাকলে আমি সবগুলো কবুতর একসাথে দেখাইতাম। তো এখানে বেশিরভাগই বাঘা কবুতর। আর আমার ছোট ভাই আলবি যে ও বেশিরভাগই ওর বাসায় বাঘা টাইপের কবুতর, কারণ বাঘা কবুতর ওর খুব পছন্দ। এই যে আরেকটা অলমোস্ট 50% কবুতরই আছে বাঘা। এই যে আরেকটা বাঘা মাদি। এই যে আরেকটা বাঘা মাদি। আর ওর পাল্লার ব্যাপারে সেন্স অনেক ভালো। আমি পাল্লার ব্যাপারে পরামর্শ নিই সবসময় ওর কাছ থেকে, কারণ পাল্লাটা ওই বুঝে ভালো। সুন্দর একটি মাদি। তো আপনাদের কবুতর গুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে যারা নতুন তারা যেন এর থেকে কিছু শিখতে পারে, এটাই হচ্ছে মেন উদ্দেশ্য। এই যে আরেকটি মাদি, অসাধারণ সুন্দর একটা মাদি, কাজ করা টাইপের একটা মাদি। এই যে চোখ, পাখাগুলো একটু দেখি, এই যে পাখা মাশাআল্লাহ। তো যাই হোক, এইভাবে আসলে একটা একটি করে দেখাইলে সারাদিন লেগে যাবে। আমি আপনাদের একটু দেখাই কি একটা অবস্থা। যে এই যে আসলে এখানে লাইট থাকলে অনেক সুন্দর হতো, এখন যেহেতু লাইট নাই, এই যে আমি দেখাচ্ছি আপনাদের। এই যে অসাধারণ সব কালেকশন, এই যে অসাধারণ সুন্দর একটি কবুতর, এই যে একটা খয়রা গলা টাইপের কবুতর, এই যে একটা বাঘা সবুজ গলা, এই যে একটি বাঘা, এই যে লাল খাকি যেটা দেখাইলাম আপনাদের। এই যে এগুলো সব বাঘা কবুতর, মানে বাঘার মেলা বলা চলে। এই যে আরেকটি লাল খাকি কবুতর, এই যে বাঘা কবুতর, এই যে সব মাদি কবুতর। আর এখানে যেগুলো ছিল সবগুলো ছিল মাদি কবুতর। তো চলে না, আপনাদের ভিডিওটি তো বেশি লম্বা করবো না, তাই অল্প কিছু নর কবুতরে দেখাই, সুন্দর কয়েকটা নর কবুতর আপনাদের দেখাই। কারণ নর কবুতর গুলো এখানে অভাব নেই, অনেক কবুতর একটু দেখাচ্ছি, তারপর বের করে দুই একটা আপনাদের দেখাবো। আসলে মাশাআল্লাহ, এই যে বেশিরভাগই যা আছে বেশিরভাগই বাঘা টাইপের, আসলে ফুল বাগান আলে বাঘা বাঘা স্টাইলের, সবুজ গলা, গড়া। এই যে এখানে আবার লাল খাকি, আসলে যেটা প্রেমে আমি পড়ে গেছি এখানে আসার পরে, দেখার পর। আমি এমনি তো আসি কিন্তু ওইভাবে দেখি নাই। এই যে বাঘা। আর একটা জিনিস আপনাদের দেখাবো, যে প্রথমে যে সবজিগুলো দেখাইছিলাম যে রেজাল্ট করছে, ওইগুলো বাবা মা গুলি কোথায়? এই যে উপরে যে সবজিগুলো দেখাইছি যেগুলো রেজাল্ট করছে দুই ভাই, এই যে এগুলো হচ্ছে এগুলোর বাচ্চা। একটা হচ্ছে জাক, আর একটা হচ্ছে এই যে সবজি, এগুলোর বাচ্চা দূর রেজাল্ট করছে। এইগুলো নিয়ে ও চর্চা করতেছে, দোয়া করবেন সবাই এবছর জন্য ভালো একটা রেজাল্ট দিতে পারে। এই যে থরের কবুতর, থরের কবুতর গুলো একটু একবার দেখাচ্ছি। এই যে মাদিটা, এটা 61 কিলো থেকে আসা। এই যে আসলে 30 জোড়া প্লাস থরে দাও, এটা চারটিখানি কথা না। আমার নিজের বাসায় 16 জোড়া থরে দেওয়া যায় সর্বোচ্চ। এই যে সুন্দর একটি কবুতর মাশাআল্লাহ। এই যে এখানেও যেটা বললাম, ওর বাসায় বেশিরভাগই বাঘা টাইপের কবুতর। এই যে এই জোড়াটা অনেক সুন্দর মাশাআল্লাহ। এই যে এগুলো বাঘা। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি আর বড় করতেছি না, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা সঙ্গে থাকবেন আশা করি, কারণ আপনাদের সাপোর্ট পেলে আমি নতুন নতুন করে আরো ভিডিও করবো ইনশাল্লাহ এরকম। কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমি ভিডিও কার জন্য করবো? আপনাদের জন্যই তো করবো। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবার কাছে। এই যে এইখানে আসলে অনুরোধ করতে করতে আমি ভিডিও করতেছি, কারণ এত কবুতর, এত সুন্দর সুন্দর কবুতর। এই যে দেখেন এখানে যা আছে সবই বাঘা টাইপের কবুতর।
সব এই যে। তো বন্ধুরা এখানে ভিডিওটি শেষ করছি আজকের মতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।